গাইস আমরা এখন চলে আসছি বরফে। অনেক মজা লাগতেছে। আমি এখন স্লিপ করে করে চলে যাচ্ছি। আল্লাহ, জয় জীবন ঋতু, কেমন আছো তোমরা? ও বাগাইতেছে, বাগ বাগ বাগ, কত বড় একটা স্নোম্যান। ওরে বাবারে বাবারে বাবারে, মজা। টানটানা। আমি উঠে পড়লাম এই ঘোড়ায়। গাইজ এখন নেক্সট ট্রাই করবো আমরা ইনশাআল্লাহ সার্কেল। হে গাইজ, আসসালামু আলাইকুম, মাই সেলিম হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইজ আজকের এই ব্লগটি হতে যাচ্ছে অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমরা যাচ্ছি মালয়েশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস গ্যান্টিক হাইল্যান্ডে। গাইজ ওইখানে আছে অনেক এক্সাইটিং অ্যাক্টিভিটিস আর ক্রেজি রাইড। আজকে আমরা ট্রাই করবো স্নোবল সহ আরো অনেক মজার মজার রাইড। অনেস্টলি গাইজ আমি তো অনেক বেশি এক্সাইটেড গ্যান্টিক হাইল্যান্ডে যাওয়ার জন্য। গাইজ আজকে সকাল থেকে উঠে অন্তরা মেকআপ করতেছে, মেকআপ করতে করতে 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো রেডি হয় শেষ হচ্ছে না। আচ্ছা বলেন তো, একটা সুন্দর জায়গায় যেতেছি তো সুন্দর করে কি রেডি হইতে হবে না? তাড়াতাড়ি রেডি হও ভাই। আমার তো রেডি হওয়া কমপ্লিট। গাইস আমরা ছেলেরাই ভালো, দেখেন আমি ঘুম থেকে উঠে মাত্র 5 মিনিটের মধ্যে কি সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি, আর মেয়েরা ভাই 2-3 ঘন্টা কেটে যায় তারপর ওদের রেডি হওয়া শেষ হয় না। এই তোমার না রেডি হওয়া কমপ্লিট? তো মেয়েদের কি চুল আশ্রাইতে হয় না? আমরা কি তোমাদের মধ্যে এমন এমন করে চলে যাই? এমন এমন মানে কি বুঝলাম না, আমাদের চুল তোমাদের থেকে আরো সুন্দর করে সেট করি আমরা। আচ্ছা তোমরা এমন 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 করো, শেষ। গাইস গ্যান্টিক হাইল্যান্ড কুয়ালালামপুর থেকে অনেক দূরে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা। এর জন্য গাইস আজকে আমি সকাল ভোর 7টা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছি, বাট অন্তরার এখন পর্যন্ত শেষ হচ্ছে না। এত ভোরে আমার ঘুম থেকে উঠে লাভটা কি হইলো গাইস? দেখেন একটার পর একটা নাটক শুরু হয়েছে, এখন আবার চোখের মধ্যে কি কালি দিতেছে। শুনো, লাভ লস কিছুই নাই, বুঝছো, জীবনটাই লস। আসলে জীবনটাই লস বিয়ের পরে। কি হ্যাঁ কি বলছো তুমি? সত্যিই বলছি। ফাইনালি গাইস উই আর রেডি। গাইস আজকে আমরা গ্যান্টিক হাইল্যান্ডে অনেক বেশি মজা করব। স্পেশালি গাইস ওইখানে একটা স্নো ওয়ার্ল্ড আছে, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওইখানে জানো কত ঠান্ডা? কত ঠান্ডা? -6 ডিগ্রি সেলসিয়াস। ও মাই গড, তাহলে তো অনেক বেশি ঠান্ডা হবে ওইখানে। গাইস আজকে মনে হচ্ছে আমরা বরফে জমে যাব। তার পাশাপাশি জানো ওইটার মধ্যে অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক মজার মজার রাইডও আছে। রাইড? হ্যাঁ, রাইড কোথা থেকে আসলো? বরফের মধ্যেও রাইড আছে, আবার বরফের বাইরেও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড আছে। শুনো, বরফের মধ্যে আমি যাইতে রাজি আছি, কারণ বরফ আমার অনেক পছন্দের, কিন্তু এই যে ভয়ঙ্কর রাইড এগুলো তো আমি যাবো। আরে না না, ভয়ঙ্কর না, 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 একটু ভয়ঙ্কর, একটু ভয়ঙ্কর। শুনো, তুমি একটু একটু বইলে আমাকে বড় ভয়ঙ্করের কাছে নিয়ে যাও। তো গাইস এখন ফার্স্টে আমরা যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে দেন আমরা গ্যান্টিক হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সো চলো এখন তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা করে নেই। গাইস চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি মালয়েশিয়ান ট্রেডিশনাল খাবার, এটার নাম হচ্ছে গাইস নাসি দেমাক ডিডাং ফিডাং আর কি কি জানি। এটা আমার আর অন্তরার অনেক বেশি ফেভারিট। এটা আমরা ফার্স্ট টাইমই ট্রাই করছি এখানে, অনেক মজা। অনেক মজা গাইস। আলহামদুলিল্লাহ গাইস আমাদের খাওয়া দাওয়া ডান, এখন আমরা গ্যান্টিক হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। চলো চলো। গাইস এখন আমরা চলে আসছি অর্ধেক পাহাড়ের উপর গাড়ি দিয়ে, আর বাকি অর্ধেক যাব আমরা ক্যাবেল কারে করে। সো এখন গিয়ে আমি ক্যাবেল কারের টিকিটটা কিনে নিয়ে আসি। চলো, ক্যাবেল কারে যেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকের ওয়েদারটা গাইজ অনেক বেশি সুন্দর, সো আমরা অনেক ভালো একটা ভিউ পাবো আশা করতেছি। গাইজ এখন আমি মেশিনের মাধ্যমে ক্যাবেল কারের টিকিট নিয়ে নিব আমার আর অন্তরার। তো এখানে আমার আর অন্তরার টিকিট চলে আসছে। গাইজ আমাদের টিকিট নেওয়া ডান, এখন আমরা ক্যাবেল কারে করে চলে যাব একবারে পাহাড়ের টপে। গাইজ আমাদের ক্যাবেল কার চলে আসছে, এখন আমরা এই ক্যাবেল কারে উঠে পড়বো। গাইজ আমরা উঠে পড়েছি ক্যাবেল কারে, আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর, আশেপাশে সব মেঘ আমরা এখান থেকে বসে বসে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক সুন্দর ঠান্ডা ওয়েদার, অস্থির ওয়েদার গাইজ আজকে। গাইজ দেখো আশেপাশে সব জায়গায় মেঘ দিয়ে ঢেকে গেছে একবারে। গাইজ এখন আমরা পুরো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, জাস্ট আমাদের ক্যাবেল কার ছাড়া আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, সব জায়গায় জাস্ট ফগ আর ফগ। গাইস দেখো এত গরমের মধ্যেও গ্যান্টিক হাইল্যান্ডে কত বেশি ফগ, তাই না? হ্যাঁ, মেইন সিটিতে অনেক বেশি গরম, গরমে বের হওয়া যায় না। আর এখানে দেখো কি ওয়েদার। আর এখানে গাইস কুয়াশা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না।
ফাইনালি গাইস আমরা চলে আসছি ক্যাবেল কার দিয়ে একবারে টপে। গাইস আমরা এখন ভূপৃষ্ঠ থেকে 5800 ফিট উপরে, মানে অলমোস্ট 18 মিটার। আর এই উপরে গাইস দেখো ওরা কি বানাই ফেলছে, এটা বিশ্বাস করা যায় গাইস, এত সুন্দর। সো আমরা এখন ফার্স্টেই চলে যাব স্নো ওয়ার্ল্ডে। স্নো ওয়ার্ল্ড এক্সপ্লোর করা হইলে দেন আমরা নিচে এই রাইডগুলো এক্সপ্লোর করব। সো চলো এখন তাড়াতাড়ি করে আমরা স্নো ওয়ার্ল্ডটা খুঁজে বের করি। তোমার সাথে আমার আশাই ভুল হয়েছে, বুঝছো? কেন? আমি এখনই চলে যাবো আবার নিচে। না তুমি এখন যেতে পারবে না। এই ভয়ঙ্কর রাইডে উঠবো না। ফাইনালি গাইস ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি স্নো ওয়ার্ল্ডের সামনে। কেমন লাগছে স্নো ওয়ার্ল্ড? অনেক বেশি ভালো লাগতেছে, কারণ স্নো আমার অনেক বেশি ভালো লাগে। সো এখন আমরা চলো স্নো ওয়ার্ল্ডের টিকিটটা কেটে ফেলি। চলো, অনেক মজা করবো আজকে। গাইজ এই হচ্ছে স্নো ওয়ার্ল্ড, যেটার ভিতরে এখন আমরা যাব। বন্ধুরা আমরা টিকিট নিয়ে নিয়েছি, এখন আমরা স্নো ওয়ার্ল্ড এক্সপ্লোর করব। গাইজ এইটার ভিতরে এত সুন্দর সুন্দর রাইড আছে, আমি তো অনেক বেশি এক্সাইটেড এটা এক্সপ্লোর করার জন্য। উফ, দেরি করতেছে কেন? তাড়াতাড়ি। তারপরে চলো গাইজ স্নো ওয়ার্ল্ডের ভিতরে এটা কি -3°C। সো এখন আমরা জ্যাকেট নিয়ে নিব আর গ্লাভস নিয়ে নিব, নাহলে তো গাইজ ভিতরে আমরা সার্ভাইভই করতে পারবো না। গাইজ এইখানে অন্তরা ড্রেসটা নিয়ে নিচ্ছে, ভিতরে কিন্তু খুবই ঠান্ডা। হ্যাঁ জানি তো, এই জন্যই তো দেখো কত সুন্দর একটা কালারের একটা মোটা জ্যাকেট নিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে। গাইজ এখন আমি আমার জ্যাকেটটা পরে নিব। গাইজ ভিতরে নাকি -3°C, এটা শুনে তো আমার ভয় লাগতেছে। ফাইনালি গাইজ উই আর রেডি, এখন আমরা যাচ্ছি স্নো ওয়ার্ল্ডে। তুমি কি ভিতরে যাওয়ার জন্য রেডি? হ্যাঁ আমি তো অনেক এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য। আমার তো গাইজ ভয় লাগতেছে, ভিতরে নাকি -3°C। এটা ভেবে আমার ভয় লাগছে, মাত্র গেট খুলছিল এইখানে ঠান্ডা চলে আসছে। গাইজ এখন আমরা যাব বলতে গেলে ফ্রিজের ভিতরে। হ্যাঁ চলো যাই। চলো ইনশাল্লাহ গাইজ টিকে থাকতে পারবো। গাইজ ফাইনালি এখন মেইন ডোর দিয়ে যাচ্ছি স্নো ওয়ার্ল্ডে। ওয়াও গাইজ চলে আসলাম ড্রিমি ওয়ার্ল্ডে, কত সুন্দর। গাইজ অন্তরা ঠান্ডায় হাঁটতে পারতেছে না। আমি গাইস আসার সাথে সাথে ফ্রিজ হয়ে গেছি, আর কতক্ষণ থাকলে মনে হয় আমাকে খুঁজে পাওয়া যাবে না। গাইজ এখানে স্নোফল হচ্ছে। ও বাবা স্নো এত ঠান্ডা, কেমন লাগতেছে স্নোফল? অনেক ভালো লাগতেছে, দেখো কি সুন্দর। ভাই সুন্দর আবার ঠান্ডা, অনেক ঠান্ডা গাইজ এই বরফগুলো। ওয়াও গাইস, গাইজ দেখো অন্তরা স্নোফল এনজয় করতেছে। আমি গাইস এখানে এসে বাচ্চা হয়ে গিয়েছি আজকে। গাইজ জায়গাটা অনেক বেশি সুন্দর, তার পাশাপাশি গাইজ অনেক বেশি কষ্ট এখানে দাঁড়ায় থাকা, কারণ এত পরিমাণে স্নো পড়তেছে। ও মাই গড, আমার পুরো মাথা স্নো দিয়ে ভরে গেছে গাইজ। গাইজ স্নো ওয়ার্ল্ডের ভিতরে অনেক সুন্দর সুন্দর রাইড আছে। সো এখন আমরা এই রাইডগুলোতে উঠে স্টার্ট করব, তাই না? আমার মাথা দেখো কি হয়েছে। আল্লাহ গাইজ অন্তরের মাথা পুরো স্নো দিয়ে ভরে গেছে। বাই দ্য ওয়ে গাইজ আমার মাথা স্নো দিয়ে ভরে গেছে। গাইজ ফার্স্টে আমরা যাব সাকুরা রাইডে। এই রাইডটা গাইজ অনেক বেশি মজার, আমরা জাস্ট এখানে বসে থাকবো আর এই গাছ আমাদের এই বরফের মধ্যে ঘুরাবে। গোল করে ঘোরাবে। অনেক মজার এই রাইডটা, বুঝছো? তুমি একটু কিন্তু ভয় পাবা না, ওকে? না এটা কেন ভয় পাবো, এটা অনেক মজাদার, দেখাই তো যাচ্ছে। গাইজ এখন আমরা সাকুরা রাইডে চলে আসছি। সো আমি বসবো এইটাতে। গাইজ এখন অন্তরা বসতেছে, সাবধানে বইসো, এটা কিন্তু অনেক স্লিপি। অনেক মজা লাগতেছে, মানে উঠেই চালু করলে কত মজা লাগবে ভাবো। অনেক মজা লাগবে। গাইজ এখন আমি বসে নিব। ভাই রে ভাই অনেক স্লিপি, এখনই পড়ছিলাম। গাইজ এখানে আমি আর আমার পিছনেই অন্তরা। গাইজ বেসিক্যালি এই সাকুরা গাছটাই আমাদের এইখানে রাউন্ড রাউন্ড ঘুরাবে। ফাইনালি গাইজ আমাদের রাইডটা স্টার্ট হয়ে গিয়েছে। ও অনেক বেশি এনজয়েবল গাইজ রাইডটা। গাইজ এই হচ্ছে অন্তরা, কেমন লাগতেছে? অনেক মজা লাগতেছে গাইস, এই রাইডটা অনেক বেশি মজাদার। আমার তো অনেক 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 ভালো লাগছে। দেখো এই গাছের মাধ্যমে আমরা কি সুন্দর করে ঘুরতেছি। গাইস ঠান্ডার মধ্যে এভাবে ঘুরাইতেছে, বাতাস লেগে লেগে আমার কান অবশ হয়ে যাচ্ছে গাইস। আমার কান যে আমার সাথে আছে আমার ফিল হচ্ছে না। রাইডটা অনেক বেশি মজা, তার পাশাপাশি গাইস অনেক বেশি কষ্টজনকও, অনেক ঠান্ডা লাগতেছে গাইস। গাইস আমি আর পারতেছি না, আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ও গাইস এত ঠান্ডা, আমার হাত জমে গেছে। ও থ্যাংক গড গাইস রাইডটা স্টপ হয়েছে। আমি আর চাই না এই রাইড, তাড়াতাড়ি পালাই। গাইস রাইডে উঠে অন্তরা অজ্ঞান হয়ে গিয়েছে। আমি বরফে জমে গিয়েছি, বরফে জমে গিয়েছে, আসো উঠাই দেই। উঠতে পারছি না। আল্লাহ এটা স্লিপ খেয়ে চলে যাচ্ছে। উঠাও
এখান থেকে। তোমার নিজের উঠতে হবে কষ্ট করে, আসো আমি উঠতে পারছি না। উঠো। গাইস আমি আমার হাত ফিল করতে পারছি না, আমার হাত অবশ হয়ে গিয়েছে। তুমি হাত ফিল করতে পারতেছো না, আমি তো আমাকে ফিল করতে পারতেছি না। কি বলছো তুমি? আমি জমে গিয়েছি গাইস, বরফ হয়ে গিয়েছি আমি এইখানে এসে। এতটুকুই জমে গেলে হবে? এখানে তো আর আমাদের অনেকক্ষণ থাকতে হবে। আমি ভেবেছিলাম এটা অনেক মজা হবে, এখন দেখি এটা তো অনেক ঠান্ডা। গাইস চল এখন আমরা খুঁজে খুঁজে দেখি কি কি করা যায়। দেখো আমাদের মুখ থেকে ধোবে রয়। গাইস এখন আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের ফ্লোরে যাব। উপরের ফ্লোরটা কিন্তু গাইস দেখো কি সুন্দর করে সাজাইছে, দেখে মনে হচ্ছে টোটালি ড্রিমি। আমার কি ফিল হচ্ছে জানো? কি? আমার মনে হচ্ছে আমি এখনো কার্টুনের দুনিয়ায় আছি। আমারও তো এইটাই মনে হইতেছে, আমি কোনো কার্টুনের দুনিয়ায় চলে আসছি আর আমি হচ্ছে ছোট বাবু হয়ে গিয়েছি। এই জায়গাগুলো গাইস এত বেশি সুন্দর। আমার কি মনে হয় জানো, আমাদের যখন বেবি হবে, আমাদের বেবি ব্লগগুলো দেখবে আর আমাদের বলবে যে আমাদের এইখানে নিয়ে যাও। তা তো অবশ্যই, ওদেরকে নিয়ে আমাদের আবার আসতে হবে। গাইস এখন আমরা এই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে উপরে চলে যাব, চলো। গাইস আমরা উপরে পেয়ে গিয়েছি একটা স্লাইড, যেই স্লাইড দিয়ে গাইস আমরা এখান থেকে একবারে স্লিপ কাটতে কাটতে একবারে নিচে চলে যাব। এটা তো গাইস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে, আমি আগে যাব, তুমি পরে যাও। শিওর তুমি আগে যাবা? হ্যাঁ। তোমার এত সাহস? তো আমার সাহস কি কম নাকি? কি বল, আমি অনেক সাহস। গাইস ও কিন্তু ভয়ে কাঁপতাছে। হ্যাঁ গাইজ অন্তরা বসে পড়লো, এখন অন্তরা স্লিপ কেটে কেটে চলে যাবে একবারে নিচে। ভয় পাবা না তো? না, কিসের ভয়? দাও। বেস্ট অফ লাক। ফাইনালি গাইস স্টার্ট হয়ে গিয়েছে। ও মাই গড গাইস, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল। ওয়াও গাইজ এখন হচ্ছে আমার পালা, আমি যাচ্ছি। গাইজ আমি এখন স্লিপ করে করে চলে যাচ্ছি নিচে। ওরে গাইজ কই চলে আসছি দেখো, একবারে টপে। ভালো ছিল। গাইজ এখন আমরা চলে আসছি স্বপ্নের দুনিয়ায়। দেখো আমাদের স্বপ্নের দুনিয়াটা কত বেশি সুন্দর। গাইস দেখো এখানে কত সুন্দর একটা দোলনা। এখন মেয়েটা আমাদের দোলনা খাবো। তুমি একা একা দোলনা খাবো, আমি দোলনা খাবো না? এই যে তোমার জন্য জায়গা রেখে দিচ্ছি, আসো। গাইজ এখানে আমরা দুজন বসে বসে দোল খাচ্ছি আর অনেক বেশি মজা পাচ্ছি। ও বাগু পয়সা গেলাম। আমারটা গাইজ কাঁপতেছে, দেখেন কেমনে কেমনে। গাইস দেখেন রাকিব এখানে কি করতেছে, ও এখানে সেটা ছোট বাচ্চা হয়ে গিয়েছে। আমি তো ছোট বাচ্চাই। এটা কি খেলতেছো তুমি? আল্লাহ, খেলতে খেলতে পড়ে গেছে। বাট মজা লাগছে দেখো। সিরিয়াসলি সেই না? তোমার হাড্ডি ভাঙবে বলে ওঠো। এখানে এত টাকা দিয়ে আসছি কি এই, এই। মজা লাগছে, মজা লাগছে। তুমি ট্রাই করবা? না 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 না, ট্রাই করো। আচ্ছা দাও। শুনো এত টাকা দিয়ে আসছি, যদি একটু এনজয় না করে এখানে সে লাভটা কি বলো তো? হ্যাঁ এখন তো অনেক এনজয় করতেছি, এটাও করবো আমি, আসো। গাইজ আমার দেখা দেখি এখন অন্তরা ট্রাই করবে। I don't know, পারতাছো না? পড়ে যেতেছি, আরে ঘুরাও 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 ঘুরাও, হ্যাঁ ঘুরাও ঘুরাও ঘুরাও। আর পড়বো না, ঘুরাও। সত্যি পড়ে যাবো। আরে পড়বা না, তুমি ঘুরাও। না বাবা, এটা অনেক ভয়ঙ্কর, আমি এটা তো যাবো না। গাইজ এটা নাকি অনেক ভয়ঙ্কর। চলেন আপনাদের আমি আবার দেখাই এটাতে কিভাবে ঘুরতে হয়। এভাবে বসবেন। সেই না? এই যে দেখেন দেখেন কিভাবে ঘুরতে হয়, দেখতে মাজার হাড্ডি ভেঙে গিয়েছে। তোমাকে নাই মনে হয় এখানে মাঝে হাঁটি ভাঙবে। কেন উঠলাম আমি এইটাতে? উঠো এবার। ও বাগাইতেছে, বাঘ বাঘ বাঘ, ঢুকো। এই তাড়াতাড়ি ঢুকাও, আমাদের খেতে ভালো কাশতেছে। কি খেয়ে ফেলবে আমাদেরকে? হ্যাঁ আমাদের খেয়ে ফেলবে ভালো। লাগাই দে, এটা লাগাই দে। তাড়াতাড়ি লাগাই দাও লাগাই দাও। গাইস ভয়ঙ্কর বরফের দেশে এসে ফেসে গেলাম, এখানে ভাল্লুক চলে আসছে। পালাই পালাই। তোমাকে ভালো করে দেখতে একটা কামড় দিতে পারে। আল্লাহ গাইস দেখো আমার ওয়াইফ আমাকে রেখেই চলে গেল। কাকে বিশ্বাস করে আসলাম আমি এখানে? আমি পালাই যাই, নাহলে ভাল্লুক চলে আসবে। গাইস চলে আসলাম গাইস, ভাল্লুক আমাদের খেতে পারে নাই। গিয়েছি। গাইস এখানে অনেক ঠান্ডা, ঠান্ডায় আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে ওদিকে আগুন পাইছে, চলো আগুন। আগুন আগুন, ফাইনালি গাইস আগুন খুঁজে পেয়েছি। এখন মনে হচ্ছে আমরা বেঁচে যাবো। আগুন তুমি আমাকে পুরাই ফেলো প্লিজ, তাও ভালো, এই ঠান্ডার মধ্যে আমি থাকতে পারছি না। গাইস বেঁচে থাকতে হলে এখন এই আগুনের সামনে থাকতে হবে। আমি পুরো ফ্রিজ হয়ে গিয়েছি গাইস। ও আগুন, তুমি আমাকে বাঁচিয়ে দিলে, থ্যাংক ইউ আগুন। এক্সকিউজ মি ম্যাডাম, এখন আপনার কেমন লাগছে? এখন আমার অনেক বেশি ভালো লাগছে, আগুনের তাপ নিয়ে আমি এখন নিজেকে নিজে ফিরে পেয়েছি। গাইস বরফের রাজ্যে এসে যদি ঘরে ঢুকে বসে থাকি তাহলে কি হবে বলেন? এর জন্য গাইস আমরা চলে আসছি আবারও বাইরে। এখন গাইস আমরা দুজন মিলে বানাবো একটা স্নোম্যান। গাইস চলো এখন তাড়াতাড়ি করে একটা স্নোম্যান বানাই। চলো গাইস দেখো রাকিব এখানে অলরেডি স্নোম্যান বানানো শুরু করে দিয়েছে।
এই কি করতেছো তুমি? আমি ম্যাজিক করতেছি, ম্যাজিক করে অনেক বড় একটা স্নোম্যান বানাবো। আচ্ছা বানাও তো দেখি। বুম গাইস, দেখো আমি কত বড় একটা স্নোম্যান বানিয়ে ফেলেছি। ও মাই গড, এটা তুমি কিভাবে বানাইলা এত বড়? আমার ম্যাজিকের পাওয়ার দেখছো, আমি কিন্তু যেমন তেমন ম্যাজিক করি না। হ্যাঁ, দেখো গাইস, এখানে কোনো বরফই ছিল না, তারপরও কিভাবে এত বড় স্নোম্যান? কে বলছে বরফ ছিল না? এটা হচ্ছে আমার ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। ও। আর বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে স্নোম্যানটা। গাইস দেখো, এই স্নোম্যান আমার থেকেও বড়। দেখো স্নোম্যানের চোখ আছে, নাক আছে, মুখও আছে। ড্রেসও আছে। হ্যাঁ, এটা কিন্তু নর্মাল যেমন তেমন স্নোম্যান না, এটা হচ্ছে মেড বাই রাকিব হোসেন। এখন আমাকে স্নোম্যানের সাথে কয়েকটা ছবি তুলে দাও। এইটা তো ভালো লাগলো না। আল্লাহ, তুমি স্নোম্যান বানাইছো কেন? এখন আমি ছবি তুলবো না? আচ্ছা তুলে দিচ্ছি, আসো। গাইস এখন অন্তরাকে ছবি তুলে দিতে হবে, স্নোম্যানটা বানাই বিপদে পড়ে গেলাম। তুমি কি রেডি? ইয়েস। ওকে গাইস, আমার স্নোম্যানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবা, কারণ আমি অনেক কষ্ট করে এই স্নোম্যানটা বানিয়েছি। ওহ, হোয়াট আ স্নোম্যান গাইস। গাইস দেখো, আমি মাউন্ট এভারেস্টের উপর পেয়ে গিয়েছি দুইটা টেলিফোন। এখন গাইস তাড়াতাড়ি করে আমি আমার টিমমেটসদের কল দিব, দেখবো ওদের কি অবস্থা। গাইস ওদের আমি অনেক বেশি মিস করতেছি এই বরফের রাজ্যে এসে। ওরা যে কেন আমার সাথে আসছো না, বাসায় বসে বসে আমি নিশ্চয়ই, ওরা সবাই অনেক বেশি বোর হচ্ছে। চল এখন তাড়াতাড়ি করে ওদের কল দেই। হ্যালো জয়, জীবন, ঋতু, কেমন আছো তোমরা? আমি তোমাদের অনেক বেশি মিস করতেছি। শোনো, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কি জানো? আমি একদম মাউন্ট এভারেস্টের টপে চলে আসছি। হ্যাঁ, এখানে এসে আমি তোমাদের অনেক মিস করতেছি। তোমরা যে কেন আসলে না? আচ্ছা বলো, তোমরা ব্লগে কবে ব্যাক করবা? ওকে ওকে গাইজ, ওরা সবাই ব্লগে ব্যাক করবে আর মাত্র 1 মাস পর। ওকে ওকে, অনেক বোরিং লাগতেছে তোমাদের আমি জানি, বাট বোরিং লাগলো কিছু করার নাই, তোমরা ছুটি কাটাও। গাইজ ওরা তো এখন বাসায় কান্নাকাটি করতেছে, ওরা নাকি অনেক বেশি আমাদের মিস করতেছে। বাট মিস করলো গাইজ, এখন কিছু করার নাই। আমরা চলে আসছি পৃথিবীর অনেক দূরের একটা প্রান্তে। এখানে আসতেই তো আমাদের 1 মাস সময় লাগছে। সেটাই তো গাইজ। সো চলো দেখি আমরা এইখানে আর কি কি আছে। চলো গাইজ, আমরা এখানে পেয়ে গিয়েছি একটা অ্যামেজিং স্লাইডিং। এই স্লাইডিং দিয়ে গাইজ উপর থেকে আমরা স্লিপ কাটতে 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 গোল গোল ঘুরতে ঘুরতে একবার চলে আসবো নিচে। চলো এটা আমরা ট্রাই করি। চলো গাইজ হাঁটতে হাঁটতে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে, আর দেখো এইখান থেকে পুরো স্নো ওয়ালটা দেখা যায়। এই স্নো ওয়ালটা গাইজ অনেক বেশি সুন্দর। গাইজ বুঝলাম না, অন্তর এখানে চেয়ার নিয়ে বসে আছে কেন? আমি অন্তর না, আমি হচ্ছে এখানে স্নো ওয়ার্ল্ডের স্নো কুইন। ও মাই গড, তুমি স্নো কুইন? ইয়েস। গাইজ দেখো, স্নো কুইন এখন তার রাজ্যে বসে আছে। তার রাজ্য কিন্তু গাইজ অনেক সুন্দর। দেখো দুই পাশে দেখো গাইজ দুইটা ক্রিসমাস ট্রি, আর মাঝখানে স্নো কুইন। আচ্ছা, আমার রাজ্য কি শুধু এতটুকুই নাকি? এই পুরাটাই তো আমার রাজ্য। পুরোটা তোমার রাজ্য? হ্যাঁ, তুমি কিন্তু বেশি কথা বলো, তোকে আমি চুটকে দিয়ে ফ্রিজ বানাই দিব তোমাকে। ওকে স্নো কুইন, প্লিজ আমাকে ফ্রিজ বানান। দাঁড়াও গাইজ স্নো কুইন এখন আমাকে ফ্রিজ বানিয়ে দিবে। রেডি তুমি? ইয়েস আমি রেডি। পরে কিন্তু তোমাকে বলতে পারবে না যে আমাকে আবার নরমাল বানাই দাও। ওকে 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 ডান। ওকে। ইয়াং চং পুং 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 পা। গাইজ আমি ফ্রিজ হয়ে গিয়েছি। দেখেছো গাইস, স্নো কুইনের কত বেশি পাওয়ার? স্নো কুইন এ কোনো পাওয়ারই নেই, আমি অ্যাক্টিং করছি গাইজ। তাড়াতাড়ি চলো, আমরা স্লাইড কেটে নিচে যাব। তোমার সাথে আমি যাবো না, তুমি আমাকে অপমান করছো। কই অপমান করলাম? এই যে তোমাকে একটা ফ্রিজ হইতে বলছি, তুমি কেন কইরা না? যাও তুমি এখানে। আরে সরি সরি সরি, ভুল হয়ে গেছে। কানে ধরো। ওকে স্নো কুইন, কানে ধরলাম। বলো কানে ধরছি আর না। কানে ধরেছি আর না। ফাইজলামি আমি করছি, আর করবো না। ফাইজলামি করেছি, আরো বেশি করব। তুমি মাইন্ড করো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। চলো গাইজ এখন আমরা এই সিঁড়ি দিয়ে যেতে যেতে চলে যাব স্নো ওয়ার্ল্ডের টপে। বন্ধুরা আমরা চলে আসছি স্নো ওয়ার্ল্ডের একবারে টপে। টপে সে গাইজ পেয়ে গেলাম আমার স্নো ওয়ার্ল্ড। গাইজ এই হচ্ছে আমার রাজ্য, চল আমার রাজ্যের ভিতরে যাই। ওয়েট, তোমার রাজ্য মানে? আরে তুমি যদি রানী হও তাহলে আমি রাজা না? না না না, এটা আমার রাজ্য। তো রাজ্য রাজা ছাড়া রাজ্য হয়? ওয়াও গাইস দেখো আমার রাজ্য কত সুন্দর। তোমার রাজ্যে কিছুই নাই, আমার রাজ্যে ক্রিসমাস ট্রি ছিল, দুইটা চেয়ার ছিল, কত কিছু ছিল। আসলে গাইস আমার রাজ্যে কিছু নাই কেন? আমার রাজ্যে কি আছে জানো? আচ্ছা একটা জিনিস আমি তোমাকে দেখাই, আসো। ও দেখো আমার রাজ্য কত সুন্দর। এখানে কি লেখা দেখো? এইখানে লেখা উইটনেস টু ইচ আদার্স লাভ। গাইস ফাইনালি আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত কর্নারে। এখন আমরা গাইস এই স্লাইডিং দিয়ে স্লিপ কাটতে কাটতে চলে যাব নিচে। গাইস ফার্স্টে যাচ্ছে অন্তরা, বেস্ট অফ লাক। বাই। কি হইছে? আমার ভয় লাগছে, তুমি যাও আগে, যাও। আগে আমি যাব? হ্যাঁ, যদি আমার মনে হয় যাওয়া যাবে তাহলে যাবো, না আচ্ছা আগে আমি যাচ্ছি। Okay. গাইস ফার্স্টেই চলে যাচ্ছি আমি, কারণ অন্তরা ভয় পাচ্ছে।
গাইস ফাইনালি আমি গোল গোল করতে করতে চলে যাচ্ছি। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা রে, ওরে ও গাইস টোটালি ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স ছিল। গাইস এটার ভিতরে স্পেস অনেক কম, বাট করে মজা পাইছি। এখন আমি ওয়েট করতেছি দেখি অন্তর এটা করে কিনা। গাইস ফাইনালি আমি উঠে গেছি। জায়গাটা অনেক ছোট, বুঝতেছি না কিভাবে যাব। ও মাই গড, কেমন ছিল? হরিবল, হরিবল ছিল, অনেক হরিবল। ভালো লাগে নাই? No, I don't like it. ভয় পাইছো? বন্ধুরা এখন আমরা যাচ্ছি ইগলু হাউসের ভিতরে। এটা গাইস বেসিক্যালি আমার হাউস। সো আমার বাসার ভিতরে কি কি আছে চলো তোমাদের সবাইকে আমার বাসাটা ঘুরে ঘুরে দেখি। তুমি যে ইগলো, এটা তো আমি জানতামই না। চলো চলো গাইস। গাইস আমার বাসায় ঢুকতেই ফার্স্টেই তোমরা পেয়ে যাবে দুইটা কিউট কিউট প্যাঙ্গারু। একটা হচ্ছে এইখানে আর একটা প্যাঙ্গারু এইখানে। চলো এখন তাড়াতাড়ি ঢুকে আসো। গাইস এইটা হচ্ছে আমার বাসার এন্ট্রি গেট। আমার বাসায় যখন কেউ এন্ট্রি নিবে তার মনে হবে সে কোনো স্বপ্নের দুনিয়ায় চলে যাচ্ছে, কারণ এই জায়গার লাইটিং গুলো আমি অনেক সুন্দর করে বানাইছি। দেখো, ও মাই গড গাইস, দেখো আমার বাসা কত সুন্দর। ও ওয়াও, অনেক সুন্দর তো এখানে। পুরা ড্রিমি গাইস। গাইস দেখো আমার বাসা আমি কত সুন্দর করে একটা জোকার বানিয়ে রেখেছি। জোকারটা সুন্দর না বলো? নো, একদমই না, জোকার দেখতে খুব ভয়ঙ্কর। জোকারের পাশেই গাইস এখানে আছে অনেক সুন্দর একটা ইয়েলো কালারের এলিফ্যান্ট। অনেক কিউট হাতিটা। আর গাইস এই পাশে আছে অনেক বড় একটা কেক। এটা আমি এখন খেয়ে ফেলবো, দেখো। আও, দেখো বন্ধুরা অন্তরা কেক খাচ্ছে, অনেক মজা, ইয়ামি ইয়ামি। আর এইখানে আছে গাইস অনেকগুলো গিফট বক্স, যাতে আমি আমার গেস্টদের গিফট দিতে পারি। দেখো কত কত গিফট বক্স। এই পাশে গাইস আমি আমার বাসার গেস্টদের জন্য স্লিপার বানিয়ে রেখেছি, যাতে গেস্টরা আসলে স্লিপারে খেলতে পারে। গাইস এখন আমি যাচ্ছি স্লিপারে স্লিপ কাটতে। তুমি কি যাবে আমার সাথে? এইসব বাচ্চাদের স্লিপার আমি উঠি না, যাও। ওকে থাকো তুমি। গাইস আমি তো বাচ্চা, আমার তো যেতেই হবে। গাইস জাস্ট প্লেসটা দেখো কত সুন্দর। সো এখন আমি এখানে বসে বসে স্লিপ করে চলে যাব নিচে। গাইস একটা ম্যাট নিয়ে নিয়েছি, এই ম্যাটে করে বসে স্লিপ করে চলে যাব নিচে। গাইস স্লিপ করে চলে যাচ্ছি নিচে। ও স্লিপারটা অনেক বেশি মজার ছিল। এই তুমি আবার কোথায় যাচ্ছো? আমি আরো স্লিপ কাটবো, একবার আমার মন ভরে নাই। সিরিয়াসলি? হ্যাঁ গাইস রাকিব আবারও চলে গিয়েছে স্লিপ কাটার জন্য। অনেক মজা। ও মাই গড গাইস আমার প্যান্ট বরফ হয়ে গিয়েছে। এটা নিয়ে লাভটা কি হলো? প্যান্ট ভিজে গেছে গাইস, ঠান্ডা লাগতেছে। লাভ হইছে, অনেক মজা পাইছি, এটাই লাভ। গাইস এখন আমি খেলবো বল গেম। এগুলোকে আমি এই বল দিয়ে ভাঙবো, দেখি পারি কিনা। গাইস আপনাদের কি মনে হয় আমি পারবো? হ্যাঁ তুমি পারবা ইনশাআল্লাহ। আমার পারতে হবে গাইস। 3 2 1 টানটানা। একটাও পড়ে না। একটা ভাঙি নাই। ইয়ো গাইস আমি আবার ট্রাই করতেছি, দেখি এবার পারি কিনা। 3 2 1 একটাও পড়ে না গাইস, কারণ বলটা অনেক হালকা আর এগুলো অনেক ভার। গাইস দেখো এখন সব পড়ে যাবে। 3 2 1 ডান, সব পারছি। গাইস দেখো এখন আমি নিচে থেকে বরফ উঠাবো। ওরে কতগুলো বরফ। এই দেখো কতগুলা। তোমার হাত এখন বরফ হয়ে যাবে, দেখো। দাঁড়াও, এবার এটা আমি একজনকে মারবো। কাকে মারবা? কাকে মারবো গেস করেন তো গাইস। প্লিজ আমাকে মাইরো না, না প্লিজ না। গাইস কতগুলো বরফ মারছে আমার, তোমার আমি মারবো এখন। না, 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 না। না না না, একটু এলে বরফ নিতে হবে। অনেক ঠান্ডা লাগতেছে, আমি অনেক অসুস্থ হয়ে গেছি, প্লিজ। গাইস আসলে এই বরফগুলো অনেক ঠান্ডা লাগে যখন এভাবে ধরি না। ও মাই গড। ও গাইস অন্তর আমাকে মারছে, অন্তরকে এখন মারবো আমি। চলো। না না না, সরি, কানে ধরছি। আর না, ভুল আমি চার করবো না। এই দেখো গাইস এখন স্নোর মধ্যে আমি আর অন্তরা ঘুরতেছি। কেমন লাগতেছে তোমার? অনেক ঠান্ডা লাগতেছে, চলো ভাগি। গাইস দেখো অন্তরার পুরো মাথা স্নো দিয়ে ভরে গেছে। গাইস আমাদের বরফের দুনিয়া এক্সপ্লোর করা ডান। এখানে এসে গাইস আমরা অনেক বেশি মজা পাইছি। তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক। পার্সোনালি গাইস এটা আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি বেটার পাইছি। হ্যাঁ। আমরা এখানে অনেক 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 বেশি এনজয় করেছি। সো এখন আমরা স্নোবোর্ড থেকে বের হয়ে যাব। জাস্ট দেখো অন্তরের কি অবস্থা, পুরো বডি শেষ। চলো ভাগি। গাইস এখানে অনেক ঠান্ডা, আমরা টিকতে পারতেছি না। সো এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাই, চলো চলো। গাইস এখন আমরা চলে আসছি ইনডোর থিম পার্কে। গাইস এইখানে রাইড গুলো এত বেশি ক্রেজি। সো বলো কোনটায় যাবা?
ওই যে বাসায় যাবো, চলো বাসায় যাবো। বাসায় না গাইজ, এখন আমরা রাইডে উঠবো। কে? তুমি আর আমি একসাথে উঠবো। আমরা কি বলো, আমি উঠবো, তুমি ওঠো, আমি যাই বাবা। কি এক ভিতর টিমের সাথে আসলাম গাইজ আমরা ফার্স্টেই যাচ্ছি বেলুন রেসে, কারণ অন্তর আজকে রাইডে উঠতে অনেক বেশি ভয় পাচ্ছে। হ্যাঁ গাইস, ওই বরফের রাইডে উঠে আমার পা কেটে গেছে। তো চলো ফার্স্টে আমরা চলে যাই বেলুন রেসে। গাইজ আমরা এখন এইটাতে উঠবো। গাইজ অন্তরকে নিয়ে উঠে গেলাম বাচ্চাদের রাইডে। এটা বাচ্চাদের রাইড, এটা অনেক মজার আর সুন্দর রাইড। দেখছো কত লাইটিং লাইটিং। এটা বাচ্চাদেরই রাইড। ফাইনালি গাইজ আমাদের রাইড ছেড়ে দিয়েছে আর আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি একবারে টপে। কেমন লাগতেছে বাচ্চাদের রাইডে উঠে? ভালো লাগছে, দেখো এটা ঘুরে আহ! ঘুরে। আমার মাথা ঘুরাচ্ছে গাইজ, কারণ এটা অন্তরা ঘুরাচ্ছে নিচে থেকে। মজা লাগছে গাইস। আমার মাথা ঘুরাচ্ছে। গাইজ দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি একবারে উপরে, এখান থেকে বুঝি পুরো পার্কটা দেখা যাচ্ছে। এই কি হলো তোমার, বুঝতেছি না তো। ওফ আমার মাথা ঘুরাচ্ছে। এই রাইডে উঠে তোমার মাথা ঘুরতেছে, আর যখন ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডে উঠে তখন গাইজ আমি আজকে অসুস্থ, তাই আমার মাথা ঘুরাচ্ছে। ভয় পাও না তাইলে। গাইস ফাইনালি পেয়ে গিয়েছি আমার ফেভারিট রাইড, আর এখন আমি এই রাইডে যাব। ইয়ে! এটা তো বড় মানুষ, যেহেতু ছোট বাচ্চারা যায়। এটাতে বড়রাও যায়, তুমি দেখবা, আমি যেই দেখাবো তোমাকে। আচ্ছা চলো, আর কি করব? চলো। গাইস অন্তরা ভিতর টিমের জন্য এখন আমারও এই রাইডে যাওয়া লাগবে। সো রাইডের টিকিট নিয়ে আসছি, চলো এখন তাড়াতাড়ি করে আমরা এই বাচ্চাদের রাইডে যাই। গাইস ফাইনালি অন্তরার ফেভারিট রাইডে উঠে পড়লো। এখন অনেক মজা করবো এই রাইডে। গাইস আমি উঠে পড়লাম এই ঘোড়ায়। সো আমার পাশেই হচ্ছে অন্তরা। আমরা দুজন একসাথে। গাইস আমাদের ঘোড়া ছেড়ে দিয়েছে। ওরে গাইস আমাদের ঘোড়া এত আস্তে চলতেছে, কি আর বলবো। এর জন্য গাইস এই রাইডটা অন্তরার ফেভারিট রাইড। না শোনো, অন্য জায়গায় জোরে চলে, কিন্তু এই জায়গায় যে এত আসতে, তাহলে আমি জানলাম, আমি নিজে উঠতাম না এখানে। দেখো গাইস কত আস্তে চলতেছে। ভালোই লাগতেছে না, এরকম এরকম মুভমেন্টও দিতেছে না। গাইস আমার লাইফের সব থেকে বোরিং রাইড, দেখেন কত আস্তে আস্তে চলতেছে। এত বোরিং রাইড আমি আমার লাইফে উঠি নাই। গাইস আমি এখন একটা বল খেলা খেলবো, এই খেলা যদি জিততে পারি তাহলে এরকম ডল পাবো। সো লেটস সি গাইস, দেখি আমি পয়েন্ট পাই কিনা। শিট গাইস আমার কাছে আর মাত্র 2টা বল আছে, দেখি। পারলাম না, লাস্ট বল। একটাও পাইলাম না। গাইস আমি তো পারলাম না, এখন ট্রাই করবে অন্তরা। দেখি গাইস অন্তরা পারে কিনা। আমি পারবোই পারবো, দেখো এখানে 3টা চান্স আছে, একটা না একটা তো পাবোই পাবো। ইনশাআল্লাহ বেস্ট অফ লাক। গাইস অন্তরার গেমের নিয়ম হচ্ছে এই কয়েনগুলো জাস্ট ইয়েলো সার্কেলের মধ্যে রাখতে হবে। ওকে ইয়েলো বা ব্লু বা রেড, বাট সার্কেলের মধ্যে থাকতে হবে, বাইরে থাকলে হবে না। ওকে বেস্ট অফ লাক। ওকে গাইস দেখা যাক কি হয়। গাইস সো ফার্স্ট ট্রাই অন্তরা মেরে দিল। ও শিট দাগের বাইরে। দাঁড়া, আরেকটা আসতে মারতে হবে, বুঝছি। গাইস এখন নেক্সট ট্রাই করবো আমরা ইনশাআল্লাহ সার্কেল। আল্লাহ কি করলা, নিচেই ফেলাই দিলা। মারতে গাইস শিট, এটাও সার্কেলের বাইরে। গাইস অন্তরাও পারলো না, আমিও পারলাম না, আমরা দুজনেই লুজার। লুজার। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। গাইস বরফ থেকে বের হওয়ার পর আমাদের দুজনেরই শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। আমাদের আরো কিছু রাইডে ওঠার প্ল্যান ছিল, বাট এত পরিমাণে খারাপ লাগছে মনে হচ্ছে গাইস জ্বর চলে আসবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।